আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার অবস্থার কথা কি আর বলবো, আমি বুঝতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। মানে আমার শরীরটার অবস্থা এতটা খারাপ লাগতেছে, ভাষা প্রকাশ করা যায় না। ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা আর গলা বসে কি যে অবস্থা, মুখ দিয়ে ভয়েসই বেরোচ্ছিল না। আমি গতকাল তো ভিডিওই দিতে পারিনি কারণ আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। এই অবস্থা আজকে যাই হোক একটু ঠিক হয়েছে, তবু কতবার যে কাশি উঠতেছিল তার কোনো ঠিক নেই। এই যে ভিউয়ার্স, গত ভিডিওতে আমি আপনাদের সাথে একটি শালিক পাখি শেয়ার করছিলাম। শালিক পাখিটি মারা গেল। আমার ভাই অনেক চেষ্টা করছিল এটাকে বাঁচানোর জন্য, কিন্তু হলো না, কি আর করার। তারপর দেখি বিকালের পরে মা বসে বসে এই যে সিমের বিচি পরিষ্কার করতেছে। এগুলো হচ্ছে শুকনা সিমের বিচি, আর এগুলা ভেজে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এগুলো কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, অনেক টেস্টি হয়। যাই হোক, আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার পছন্দ সিমের বিচি ভাজা সেটাও জানাতে ভুলবেন না। তারপরে তো সন্ধ্যার পর দেখি মা চাউলের গুঁড়া করে নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে সেদ্ধ চাউলের গুঁড়া, মানে ভাত খাই আমরা যে চাউলটা সেই চাউলের গুঁড়া, আর এইটা দিয়ে সেঞ্চি পিঠা বানানো হবে। তো আগে দেখতাম আস্ত চাউলটাকে ভিজিয়ে রেখে সারা রাত তারপর সকালবেলা বেটে পিঠা বানানো হতো। তো যাই হোক, এখন কত আরাম হয়েছে। এই যে চাউলের গুঁড়াটাকে একটু লবণ আর পানি দিয়ে মাখিয়ে তারপর একটা করে বেটে নিলে হয়ে যায়। তো বাটা হয়ে যাওয়ার পরে এটাকে সারা রাত ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তারপর সকাল সকাল এই যে দলবল শুরু করে দিচ্ছি পিঠা বানানো। তো বিভিন্ন সুন্দর সুন্দর কালার দিয়ে, তারপর সাদা কালারও ছিল, সব মিলিয়ে তারা পিঠা বানাচ্ছিল। আর আমি বসে বসে দেখতেছিলাম, আমার ভালোই লাগতেছিল। এই যে কত সুন্দর করে পিঠা বানাচ্ছে দেখুন। তো আমার সকল প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দিয়েন। লাইক দিতে কি হয় আমি বুঝি না। আমি তো মাঝে মাঝে মানে কি বলবো, আমার নিজের ভিডিওতে দেখে আমি অবাক হয়ে যাই, আবার কিছু কিছু আপুর ভিডিওতে আমি কমেন্ট করতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার মাঝে মাঝে মনে হয় আপুটাকে বলি যে আপনার তো এতগুলো কমেন্ট আসছে অথচ লাইক এত অল্প কেন। ঠিক সেম অবস্থা আমারও, মানে কমেন্ট আসে এতগুলা কিন্তু লাইক মানে কি বলবো আর এত কম থাকে। মাঝে মাঝে যখন আমার ভিডিওতে মানে ৫ থেকে ১০টা কমেন্ট আসে কিন্তু লাইক দেখি ২ থেকে ৩টা, তখন কিন্তু আমি বুঝতে পারি যে কারা আমাকে লাইক দিছে বা কমেন্ট করছে বা করিনি, এটা কিন্তু বোঝা যায় তখন। অথচ একটা ভিডিও দেখতে গেলে সর্বপ্রথম একটা লাইক দিতে কি সমস্যা হয়, এত বড় কমেন্ট করতে কোনো সমস্যা হয় না। তো কী আর বলবো, আমি বুঝতে পারি না। আমি তো কোনো ভিডিওতে দেখতে গেলে সর্বপ্রথম আমার লাইক বাটনটা আমার এমনিতে অটোমেটিক মানে ওইটাতে টাচ চলে আসে। আর আমি যার ভিডিওতে আমি কমেন্ট করি যে আমি লাইক ডান, মানে আমি এটা সর্বপ্রথম লিখে দিই, কারণ আমি আসলে লাইকটা আগে দিয়ে তারপরে কমেন্টটা করি। তো আপনারা প্লিজ এরকম করবেন না। আপনারা প্লিজ সবাই সবাইকে সাপোর্ট না করলে এই প্ল্যাটফর্মে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। তো সবাই আসুন, আমরা সবার পাশে থাকি আর একে অপরকে সহযোগিতা করি, এই আর কি। তো সিরিঞ্জের পিঠা কিভাবে বানাতে হয় আপনারা সবাই জানেনই আর দেখলেনই, কি আর বলবো, এটা সবাই পারে, সব এলাকার মানুষই জানে। তো এই যে পিঠা বানানো শেষ, সেদ্ধ করা শেষ, এখন এই যে এগুলো শুকাতে দেওয়া হয়ে গেছে রোদে। আজকে যা রোদ উঠেছে কি আর বলবো, আর মনে হয় এক রোদে শুকিয়ে যাবে পিঠাগুলা। এই যে এখানেও কিছু পিঠা শুকাতে দেওয়া হয়েছে। তো পিঠাগুলো অনেক সুন্দর লাগতেছে দেখতে, যেহেতু কালারফুল হয়েছে। তো এই পিঠাগুলো আমার উদ্দেশ্যে বানানো হচ্ছে যাতে আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারি। আর আসলে কি, মেয়েরা বাপের বাড়ি আসে খালি হাতে, কিন্তু যাওয়ার সময় তাদের সাথে বস্তা ব্যাগ থাকবেই। এটা নতুন গিয়ে তো একটা গল্প মনে পড়ে গেল। একবার আমি বাপের বাড়ি থেকে যাচ্ছিলাম, তো আমার সাথে একটা বস্তা ছিল বাইকে। এটা দেখে এক পুলিশ আঙ্কেল আমারে বলতেছে, মা তো তোমরা মেয়েরা বাপের বাড়ি আসে খালি হাতে, কিন্তু যাবার সময় তোমাদের সাথে বস্তা থাকবেই। এটা শুনে তো মানে কি বলবো, আমার এত হাসি পেয়েছে, কিন্তু কথাটা আসলে বাস্তব। তারপরেই তো এখন বেলা 11:30 বাজে, আর এখন তো বাসায় থাকা সম্ভবই না যেহেতু প্রচণ্ড গরম লাগতেছে। আর এই যে আমরা সবাই চলে আসলাম বাগানের পাশে যে রাস্তা, ওই রাস্তায়। এটা এখানে বসে বসে ওই যে সব লুডো খেলতেছে আর প্যাটিস খাচ্ছি আমরা সবাই মিলে। তো আমি প্যাটিস খেতে খেতে একটু ছাগলকে একটু খেতে দিছিলাম। এরপর থেকে দেখুন ছাগলটা কি করতেছে, ও এসে আমার আঙুল
মানে পারতেছে না, আঙুলে খেয়ে ফেলবে। তো আমার খুব মজা লাগতেছিল ছাগলটার দেখে, কাণ্ড কারখানা দেখে। আল্লাহ। তো আমার সকল প্রিয় সাবস্ক্রাইবার আপু ও ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো এই যে আমার ফুফাতো ভাই ছেলেকে আমি বলছিলাম আমি পানি খাবো, পানি নিয়ে আসতে, এই যে পানি নিয়ে আসলো। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স দেখুন, পানি নিয়ে আসতে গিয়ে সে অর্ধেক পানি ফেলাই দিয়ে আসছে। তারপরে এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরে এই যে মিম বুড়ি পড়তে চলে এসেছে। আমি আসার পর থেকে মিম, নাইমা, মাহমুদা এগুলো সব বই খাতা নিয়ে আমার কাছে চলে আসে পড়তে। তো এখনও নাইমা আসেনি আর মাহমুদা এসেছে কিন্তু পাশে বসে আছে। ফাঁকিবাজ তো একটু। তো আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটি দিয়ে দেন। আর এতক্ষণ ধরে কষ্ট করে আমার সাথে যারা ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও দোয়া ও ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।